নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল পরিষেবা ইউটিউব চ্যানেল। আজকের আপনাদের দেখাবো WBPSC ক্লার্কশিপের 2023 সালে যে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়েছে তার রেজিস্ট্রেশন পদ্ধতি। যেখানে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোডের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, সেই সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটি মূলত আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, চলে যাই আমার ল্যাপটপ স্ক্রিনে। প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। যার যে ব্রাউজারটা পছন্দ সেই ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখানে লিখবেন WBPSC লেখার পর WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে যখন ডান দিকে দেখুন ক্যান্ডিডেট কর্নারের নিচে অ্যাপ্লাই অনলাইন আছে, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পরে আবার একটা পপ আপ খুলে যাবে, সেখানে আবার অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে WBPSCর যে অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনগুলো আছে সেটা খুলে যাবে। এখানে দুটো অপশান দেখাচ্ছে। আমাদের যেহেতু ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, তাই নিচের অপশানটা নিতে হবে। নিচের অপশানে আপনারা পুরো ডিটেলস দেখতে পাবেন, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং কবে শেষ, পেমেন্টের অপশানও কবে আছে, এই অপশানগুলো খুলে যাবে। আপনারা এখান থেকে ভিউ করে দেখে নিতে পারেন, যে অফিসিয়াল নোটিশটা দেখে নিতে পারেন। আর এই একদম ডান দিকে রয়েছে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা রেজিস্ট্রেশন বানাতে হবে। সেজন্য দেখুন আবার এই প্রথমে রেজিস্ট্রেশন ফর, আপনি কোন ফর্মের জন্য বা কোন পদের জন্য বা কোন কোন বিজ্ঞপ্তির জন্য আবেদন করছেন সেই বিজ্ঞপ্তিগুলো এখানে আসবে। তা আমরা যেহেতু ক্লার্কশিপের জন্য আবেদন করবো, সেই জন্য ক্লার্কশিপের যে বিজ্ঞপ্তিটি আছে সেই অ্যাডভার্টিসমেন্টটা সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে নিচে ফোন নম্বর দেওয়ার জায়গা আছে, এন্টার ইওর মোবাইল নম্বর। এখানে ফোন নম্বরটা এন্ট্রি করে দেবো। ফোন নম্বর এন্ট্রি করে দেওয়ার পরে নিচে ক্যাপচার জায়গায় এখানে দুটো সংখ্যা থাকবে, যোগ বিয়োগ এরকম যে সূত্র দেওয়া থাকবে সেটা আপনারা এখানে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করে পাশের ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেভ ফর প্রসেস এই অপশানে ক্লিক করলে পরবর্তী ফর্মটি খুলে যাবে, যেখানে আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনার এই ফর্মের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি কনফার্ম করে নেবেন। তার নিচে দেবেন ইমেল আইডি এবং ইমেল আইডিটাও কনফার্ম করে নেবেন। আইডি ক্রিয়েট এবং ইমেল আইডি দেওয়ার পরে আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখতে পাবেন আপনাদের নাম লিখতে হবে। নামটা লিখে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম আপনার নাম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, আর লাস্ট নেমে আপনার পদবি টাইপ করে দেবেন। দেওয়ার পরে পাশে আর জায়গায় ফোন নম্বর দেওয়ার জায়গা পাবেন, সেই ফোন নম্বর এখানে দিয়ে আপনাকে ফোন নম্বরটা ভেরিফিকেশন করতে হবে, ওটিপি পাঠিয়ে ভেরিফিকেশন করতে হবে। সেই জন্য এইখানে আবার সতর্কভাবে ফোন নম্বরটা দিবেন। প্রথমে যে ফোন নম্বর দিয়েছিলেন সেই ফোন নম্বরটাই আবার এখানে দেবেন। দেওয়ার পরে এই ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি, মানে আপনার ফোনেতে একটা ওটিপি পাঠিয়ে ভেরিফিকেশন করতে হবে। এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করে একটা ছোট একটা পপ আপ বক্স খুলে যাবে, সেখানে আপনার একটা ওটিপি যাবে। ওটিপিটা
ফোন থেকে ওটিপিটা নিয়ে এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেওয়ার পরে ওকে অপশানে ওকে বটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে কনফার্মেশন দেখিয়ে দেবে যে আপনার মোবাইলটি ভেরিফাই হয়েছে। এরপরে আপনার বাবার নাম লিখবেন। তারপর আপনার মায়ের নাম লিখবেন। তার নিচে আপনাদের ডেট অফ বার্থ দেওয়ার অপশান আসবে, সেখানে আপনাদের ডেট অফ বার্থ সঠিকভাবে দিয়ে দেবেন। ছোটো একটা পপ আপ বক্স হবে, ওটা ওকে করে দেবেন। তারপরে আপনার বার্থ প্লেস আপনার যে যার জেলাটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। জেন্ডারের পরে আপনার রিলিজিয়ন, হিন্দু মুসলিম যা আছে সিলেক্ট করে নেবেন। তারপর ন্যাশনালিটি বাই বার্থ এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এসটি এসসি ওবিসি যে যার ক্যাটাগরি আপনার যা প্রযোজ্য সেটা এখানে দিয়ে দেবেন। যদি এসটি এসসি ওবিসি হয় তার ডিটেলসটা এখানে দিতে হবে, মানে আপনার সার্টিফিকেট নম্বর, ইস্যু ডেট। যদি পুরনো সার্টিফিকেট হয় আপনারা কাস্ট সার্টিফিকেটের সাইডে গিয়ে আপনারা চেক করে নেবেন আপনার সার্টিফিকেটটা ভ্যালিড আছে কিনা। এখানে আপনি পুরনো নাম্বার লিখতে পারেন, অথবা যে ডিজিটাল নাম্বার হয়েছে কাস্ট সার্টিফিকেট সাইট থেকে সেই ডিজিটাল নাম্বারটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। লেখার পরে সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের অ্যাড্রেস বার আসবে, অ্যাড্রেস বারে আপনাদের ঠিকানাটা লিখে দেবেন। সঠিকভাবে ঠিকানাটা লিখে দেওয়ার পরে কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে পাশের চেকবক্সে ক্লিক করে দেবেন, দিয়ে আবার সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আসবে আপনাদের এই সমস্যার জায়গা, যেটা হচ্ছে সবথেকে বেশি সমস্যা হচ্ছে যারা নতুন নিজে নিজে অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাইছেন ফোনের মাধ্যমে, তাদেরও অসুবিধাটা হতে পারে। এখানে আপনাদের ছবি এবং সিগনেচার, আপনাদের যদি এপসনের L210 মডেল থাকে বা এপসনের এল সিরিজের যে কোনো মডেল থাকে, সেখানে আপনারা একটা ট্রিক ব্যবহার করবেন, একবারেই আপনাদের ছবি আপলোড হয়ে যাবে, দ্বিতীয়বার কোনো কাটাকুটি করার প্রয়োজন নেই। ছবিটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ছবিটা 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার আছে। আপনারা আপনাদের স্ক্যানিং যে প্যারামিটার আছে সেখানে সেটা দিয়ে স্ক্যান করে নিলে হয়ে যাবে। যদি সেন্টিমিটার অপশন না থাকে তাহলে মিলিমিটার করবেন, সেন্টিমিটারটাকে মিলিমিটারে কনভার্ট করে নেবেন। 3.5 সেন্টিমিটার সমান 35 মিলিমিটার এবং 4.5 সেন্টিমিটার সমান 45 মিলিমিটার দিয়ে 200 DPI এবং 100 স্কেলের একটু সামান্য নিচে রেখে স্ক্যান করবেন, ছবিটা আপনাদের নিয়ে নেবে। আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। ছবিটায় কোনো সমস্যা নেই, সমস্যাটা বেশি হয় আপনাদের সিগনেচারে। সিগনেচারটা কীভাবে স্ক্যান করতে হবে সেই প্যারামিটারটাও আপনাদের বলে দেবো। দেখুন বন্ধুরা, ছবিটা একদম এক চান্সে এখানে এসে গেল, কোনো সমস্যা নেই।
এবার সিগনেচারটা আপনারা কিভাবে সিলেক্ট করবেন? সিগনেচারটা হলো আপনারা ১ম এ প্রিভিউ নিয়ে সেখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ২০০ ডিপিআই রেখে অরিজিনাল থেকে কাস্টম করে আপনারা ওখানে যে প্যারামিটার দেওয়া রয়েছে ৬ সেন্টিমিটার ইন ৩ সেন্টিমিটার অর্থাৎ ৬ সেন্টিমিটার হচ্ছে আপনার চওড়া এবং ৩ সেন্টিমিটার উচ্চতা। সেখানে আপনারা একটা ট্রিক ব্যবহার করবেন সেটা হলো